لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় উলামায়ে আহলে সুন্নাত শ্রদ্ধাভাজন সমাবেত শিক্ষিত মাননীয় মনোনীত সমাজের কাজে নিয়োজিত শ্রোতামণ্ডলীগণ সম্মানিতা শ্রদ্ধেয়া শিক্ষিতা মা এবং বোনেরা ছোট ছোট ছেলে এবং মেয়েরা সকলকে জানাই পুনরায় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার যিনি কোনো এক সময় নিজের ইচ্ছাতে বিনা কাউরির প্ররোচনায় স্বাধীনভাবে নিজের মনের মতো করে এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন এবং সেই কাল থেকে এখন পর্যন্ত তিনি কাউরির বাধা ছাড়াই একই রকম ভাবে পরিচালনা করছেন সেই আল্লাহরই শুকরিয়া আদায় করার জন্য প্রশংসা করার নিয়তে কৃতজ্ঞতা স্বীকার করে আমাদের প্রচলিত ভাষায় নয় আরবি ভাষায় উঁচু আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক সেই নবীর উপর যে নবীকে আল্লাহ তাআলা আমাদের নবীর মনের মতো করে সৃষ্টি করেছেন। সমগ্র জগৎকে সৃষ্টি করার পর সমস্ত খাজানার চাবি ও তালা যে নবীর হাতে দান করেছেন, সমস্ত সম্মানীয় ব্যক্তিদের মধ্যে সবচাইতে বেশি যে নবীকে সম্মান প্রদান করা হয়েছে
সমস্ত শিক্ষিত জগতে সবচাইতে বেশি যে নবীকে শিক্ষা প্রদান করেছেন সেই নবী যিনি গরিবদের দরদি, এতিমদের সাহারা, ইমানদার পাপী গুনাহগার ব্যক্তিদের কুল এবং কিনারা, যিনি খোদার পিয়ারা, মা আমিনার নয়ন তারা, আব্দুল মুত্তালিবের জিগার পারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে ভক্তি সহকারে জান ও প্রাণ খুলে ঈমানের সঙ্গে মধুর সুরে বলুন আল্লাহুম্মা আমিন। বর্তমানে যে কোনো জায়গায় জালসা আর মিলাদের সভা দেখে আমার একটা স্কুল মনে পড়ে। সেই স্কুলটার নাম হলো আইসিডিএস। আইসিডিএস স্কুলে দেখবেন শিক্ষক থাকে না, বরং শিক্ষিকাই থাকে দুজন। চক, ডাস্টার, বোর্ড, খাতা, কলম সব ওই ম্যাডামদের বাড়িতেই থাকে, যেহেতু ওই সেন্টারে কোনো আলমারি নাই। বাড়ি থেকেই বেঁধে ছেলে নিয়ে যায়। বিয়ের কার্টুন, আপনার ওই ডিমের কার্টুন সিদ্ধ হাতে ঝুলেতে ঝুলেতে নিয়ে যায়। না হলে সেন্টারে ঢোকার আগে কোনো দোকান থেকে কিনে লাই, না হলে কোনো দোকানদারের সঙ্গে কন্ট্যাক্ট করে তুমি দিয়েছিও, ওখানে যে চুলহা জ্বালিয়ে দিলে ডিম চাপেন দিলে খাতাতে সবার নাম এন্ট্রি করতে শুরু করে দিলে। ছেলেরও পাত্তা নাই, ছেলের মারও কোনো খবর নাই। ঠিক যখন 9:30 বাজলো, তখন দেখছি ছেলের মা ছেলে কোলে করে নিজে মুঝে আমার ডিমটো দাও। ও ডিম পালে এলো, ও খাতা বন্ধ করে বাড়ি হাঁটে। সকাল থেকে 9টা পর্যন্ত না ছাত্রর পাত্তা না ছাত্রীর পাত্তা। 9:30 বেজেছে মানে ডিম দাও। সন্ধ্যা থেকে জালসা চলছে, না শ্রোতার পাত্তা না মা বোনদের ঠিকানা। আর 2 ঘন্টা দাঁড়ান, দেখবেন গোটা মুখলিস ভেঙে পড়বে, বলবে আমার ভাগের বিরিয়ানি যারা দাও। তার মানে আইসিডিএস পড়ার ছাত্র নাই, বিরিয়ানি নেওয়ার ছাত্র মেলা। আমি বেশি কথা বলবো না। ওলামায়ে কেরামগণ, যোগ্য বিজ্ঞ আলিম ওলামারা আছেন। প্যান্ডেলটা সুন্দর হয়েছে, স্টেজটাও খুব ভালো হয়েছে, কিন্তু মা বোনদেরকে দেখছি তো আমাদের জায়গা ওরা দখল করে নিয়েছে। ওদেরকে দখল করতে না দিই, আমরা নিজেরাই মেনে নিতাম, কম্প্রোমাইজ করে নিতাম। এই স্টেজটাকে ওখানে করতাম, এই খুঁটি থেকে এই এরিয়া গোটে ওদেরকে সোজা করে দেওয়াল করতে দিতাম। টেढ़ा বাঁকা কানে দেওয়াল হচ্ছে, টেढ़ा বাঁকা হয়নি। হিকুনা হুকুনা তেকুনা চোরকুনা চোরস হইল না। তাই খুঁটি থেকে যে কতটাই দিয়ে দিতাম, তোমরা এই এরিয়া নিলাও, যাও আমরা ওইদিকে থাকবো। তাহলে গোটাই মামুন নাই সাইড নিলি তো আমরা ওইদিকে থাকতাম। তাহলে আমাদের মনটা ছোট হতো না, দিলটাকে কমজোর মনে হতো না। এত কি হয়েছে? এতে মনে হয়েছে যে আমাদের জায়গা ওরা দখল করলি আছে। যাই হোক, যারা আসার এসছেন, গ্রামটির নাম নওদা। এদিকে মির্জাপুরের কাছে একটা নওদা, আমতলা পাটকা বাড়ির কাছে আছে একটা নওদা। নওদা মেলা। আবার ওই আটকুলা নওদা, কয়েকখানা নওদা আমি চিনি।
তার মধ্যে বেশিরভাগই নওদা হলো ডাঙাতে, আর এই নওদা হলো গাভাতে। চোর যদি কোনোদিন নওদা ঢুকে, মোটর সাইকেল যদি পালাবো মনে করো, বেটা রাস্তায় খুঁজে পাবে না, আর মোটর সাইকেল চুরি করবে। আইকানে বা ঢুকি দেয়, কত বড় পাকার পেটের পাকা ঢুকবে না। রাস্তাতে ঘাটে আগ্রাতে ওসরাতে যে কোনো জায়গায় যাহা বসে ফেললেন, কেউ নি পালাবে না। তবে এত জিনিস নি পালেছে, খবর পাচ্ছে মাঝে মধ্যে ওই কোনার বিটি এই কোনার বেটা নি পালাচ্ছে। আইয়া হচ্ছে মানে আমাদের যে রাস্তা চিহ্ন আছে। কোরআন শরীফের আয়াত পড়েছি, তর্জমা করব, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা সাজিয়া জগত গুরু মা আমিনার ঘরেতে কেলো রে মরুর বুকে। 360 খোদার যদি থাকতো কোন ধর্ম, খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। এক খোদার মর্ম, এক খোদার মর্ম মানুষকে বুঝাতে কেলো রে মরুর বুকে। সুবহানাল্লাহ। আমাকে যেন আর বলার জন্য আবেদন করতে না হয়, মাঝে মাঝে বলবেন, তবে জায়গা বুঝি বলবেন, যেখানে সেখানে জায়গা বুঝি, জায়গা বুঝি না বললে অসুবিধা। আরো একবার আমি জায়গা চিনাই দিয়েছি, মোহাম্মদ সুবহানাল্লাহ বলতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। দাসী দাসী হইতে, দাসী দাসী হইতে স্বাধীনতা দিতে কেলো রে মরুর বুকে। সাজিয়া জগত গুরু মা আমিনার ঘরেতে কেলো রে মরুর বুকে। কোরআন শরীফের আয়াত আপনারা অত বুঝবেন না, তার কারণ জালসা তো প্রত্যেকদিন শুনেন না, আর গ্রামারও বুঝেন না। ওলামায়ে কেরামগণ বাড়ি ঘর ত্যাগ করে, বাপ মার মায়া মমতাকে বর্জন করে, ইনকামের পথকে ছেড়ে
দিন রাত্রি পরিশ্রম করে কাউরির গাল খেয়ে কাউরির মার খেয়ে হুজুরদের কাছে কান মচলা খেয়ে 12-13টা বছর পড়ে যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানকে আমরা 2 ঘন্টা 3 ঘন্টার জালসায় বসে অর্জন করতে পারবো? পারবে না। এর জন্য খুব ক্রিটিক্যাল কথা আমি বলবো না, সাধারণ ভাবে যে কথাগুলো বললে আপনারা বুঝবেন সেই কথাগুলাই বলার চেষ্টা করব। 1 নাম্বার দেখেন, এটা মাওলানা আর বাপও মাওলানা। এই ছেলেটার একটা ছেলে আছে, আমার একটা ছেলে আছে। তা আমার ছেলেটা একটু দুষ্টামি করছে, আর এই বাবুর ছেলেটা খুব ভদ্র, খুব নম্র, খুব সামাজিক, সোশ্যাল, আনসোশ্যাল নয়। আমি যখন আমার ছেলেটাকে বকবো তখন কিন্তু এই মাওলানার ছেলেটাকে উপমা বানাবো। বদমাইশি করছিস, দেখ তো এই ছেলেটা কেমন, কত ভদ্র, কত নম্র, কত ভালো। এরকম পাড়াতে একটা ছেলেকে আর একটা ছেলেকে দেখিয়ে উপমা, তুলনা, উদাহরণ আমাদের দেওয়া অভ্যাস আছে না নাই? ভালো ছেলেকে দেখিয়ে আমার ছেলেটাকে ভালো করার চেষ্টা করি। ধ্যান দেন। তো আমার ছেলেটা যদি ভালো হয় তো এই ভালো ছেলেটা পাড়ার কোনো একজন ছেলের জন্য উপমা, কিংবা গোটা পাড়ার জন্য উপমা হলে হতে পারে, গোটা গ্রামের জন্যও হতে পারে। মুরারই আপনাদের পাইকর পড়ছে, পাইকর থানার জন্য উপমা হলে হতে পারে। কিন্তু একটাই ছেলে গোটা বীরভূম ডিস্ট্রিক্টের জন্য উপমা ভালো হতে পারে। কিন্তু আমাদের যিনি নবী, আমাদের যিনি পয়গম্বর, যে নবীর আমরা উম্মত, সেই নবী একটা পাড়ার জন্য নয়, একটা অঞ্চলের জন্য নয়, একটা থানার নয়, ডিস্ট্রিক্টের নয়, রাজ্যের নয়, একটা দেশের নয়, গোটা বিশ্বের মানব জাতির জন্য উত্তম নমুনা আমার নবী মুস্তাফা। এর জন্য কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আমার নবী মুস্তাফার চরিত্র, চাল চলন, আখলাক ও ব্যবহার তোমাদের সকলের জন্য উত্তম নমুনা। আমার ছেলেটাকে মানুষ করতে গেলে এই ছেলে, এই মাওলানার ছেলেটাকে উপমা বানাতে হবে। আপনার ছেলেকে মানুষ করার জন্য আমার ছেলেকে তাকিয়ে দেখাতে হবে। আর গোটা বিশ্বের মানুষকে প্রকৃতপক্ষের মানুষ হতে গেলে আমার নবীকেই ফলো করতে হবে। নবীকে বর্জন করে প্রকৃতপক্ষের আল্লাহ প্রিয় মানুষ কেউ হয়নি, হয় না, কিয়ামত পর্যন্ত হতে পারবে। আসুন সেই নবীকে তো ভালোবাসেন আপনারা, নবীর প্রতি মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, আমরা দুরূদ করি জোরে জোরে, তার মানে নবীকে ভালোবাসি। ইয়া নবী সালামু আলাইকা বলি, তার মানে নবীকে ভালোবাসি। তারপরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, তার মানে এগুলা নবীকে ভালোবাসি। রবিউল আউয়ালের চাঁদে 12 তারিখের দিনে মুখলিসপুর থেকে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করুন বলে
পাইকরের ফুটবল খেলা ফিল্ডে হাজির হই, এটাতেও প্রমাণ হচ্ছে যে নবীকে ভালোবাসি। আচ্ছা, দাড়ি চাচাতে নবীকে ভালোবাসি, এটা কি প্রমাণ হচ্ছে? হয় না। নামাজ না পড়ে নবীকে ভালোবাসি, এটা কি প্রমাণ হচ্ছে? মিথ্যা কথা বলে নবীকে ভালোবাসি, এটা প্রমাণ করা যাবে না। নবীকে ভালোবাসে, এটাকে বাস্তবে যদি প্রমাণ দিতে চান, তাহলে যুবক মুসলমান যারা, মহিলা ছাড়া পুরুষ মানুষ যারা, তাদের জন্য দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা, আর দাড়ি চাঁচা হারাম। দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা আর দাড়ি চাঁচা হারাম। যারাই দাড়ি চাঁচাচ্ছেন তারা হারাম কাজ করছেন, এটা মাথায় রাখবেন। আপনি যদি চাঁচেন তো আপনার ব্লেড আমি কেড়ে নিতে যাব না, আপনাকে একটু মশলাটা বুঝাবো। এই যে টুপিটা দেখছেন আমার মাথায়, ধ্যান দেন এদিকে। আমার যে মাথায় টুপিটা দেখছেন, এই টুপি মাথায় দেওয়া নবীর সুন্নাত। কিন্তু আমি যেদিন মরব সেদিনকে টুপিটা আমার সঙ্গে কবরে যাবে। যে পাঞ্জাবি পরেছি আমি, এই পাঞ্জাবি পরিধান করাটা নবীর সুন্নাত। কিন্তু আপনারাই বলেন, আমি যেদিন মরব সেই দিন কি আমার কবরে এই পাঞ্জাবিটা যাবে? না। জুব্বা পরিধান করা নবীর সুন্নাত। কিন্তু যে জুব্বা আমরা মাওলানারা ব্যবহার করি, মৃত্যু কালে সেই জুব্বা কবরে যাবে না। একটাই সুন্নাত, যেই সুন্নাতটার নাম হচ্ছে থুতনিতে দাড়ি। আপনি দুনিয়াতে যদি রাখতে পারেন, দুনিয়াতে এই সুন্নাত আপনার সঙ্গেই থাকবে। মৃত্যুর পরে কবরের ভিতরে এই নবীর সুন্নাত আপনাকে ছেড়ে চলে যাবে না, বরং আপনার সঙ্গেই বিরাজ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার সঙ্গেই থাকবে একই সুন্নাত, সেই সুন্নাতের নাম হলো দাড়ি রাখা। যদি বিয়ে করেছেন, বাড়িও লিখে ফুসলাই পারলে চেষ্টা করেন দাড়ি আর চাঁচিয়েন না। যদি বিয়ে না করেছেন তাহলে দাড়ি ছাড়েন, যে বহু ঢোড়ার দায়িত্ব কোনো মৌলবীকে দেন, একটু বহু দেখি। দাড়ি যদি না থাকতো তাহলে যে কোনো মেয়ে রাজি হইতো। দাড়ি থুয়েছি তো সব মেয়ে তো রাজি হবে না। তো মৌলবী সাহেব আপনারা আপনাদেরই যদি বিটি পতির কেউ থাকে তো দিয়ে আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া শাহনশাহে জিয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার সরওয়ারে কওন মাকা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আপনি যদি জিন্দা করতে পারেন, একটা জিহাদের সমান নেকি পাবেন। নেকির কাজ করেন, নেকির কাজ করার চেষ্টা করেন। আমি একজন সাহাবীর নাম বলছি। মানে টেবিল ছিল, টেবিলে রাখা ছিল, মাওলানা সাহেব কিতাব দেখে দেখে আপনাদেরকে হাদিস শোনাচ্ছিলেন। কিতাবটির নাম হলো বুখারী শরীফ। নিচে দিক থেকে কে একটা চিঠি লিখে পাঠিয়েছে যে বুখারী শরীফের নাম কি, বুখারী শরীফের নাম কি। কিতাবটার নামই বুখারী শরীফ। আবার প্রশ্ন পাঠিয়েছে যে বুখারী শরীফের নাম কি। তো বুখারী শরীফের নামটা হলো মুখাফফাফ, মানে অল্পতেই বলে দেওয়া, কিন্তু বড় নাম আছে। তো প্রশ্নটা করতে হতো যে বুখারী শরীফের
মুকাম্মাল নামটা কি, পূর্ণ নাম কি? পূর্ণ নাম এক লাইনের আছে, অত বড় নাম আপনারা মুখস্থ রাখতে পারবেন না, যার জন্য আপনাদের সুবিধার্থে ছোট করে বলা হয় বুখারী শরীফ। এই বুখারী শরীফের যিনি সংকলনকারী, বুখারী শরীফের যিনি সংকলনকারী মানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে একটা একটা করে লিখে লিখে কিতাব আকারে তৈরি করেছেন, তিনার নাম হলো মুহাম্মদ বিন ইসমাইল। কি নাম বললাম? নামটা মনে রাখেন পারলে। কথা বলিও না খালা, খালা হইছে না বহেন কে জানে, কথা বলিও না। মুহাম্মদ বিন ইসমাইল ইনি এই বুখারী শরীফের হাদিসগুলা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে একটা একটা করে কলম হাতে ধরে কিতাব আকারে লিখে ভলিউম তৈরি করেছেন। এর জন্য ইনাকে ইমামে বুখারী বলা হয়। এই মুহাম্মদ বিন ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহির হালাতে জিন্দেগি, লাইফ হিস্টোরি, জীবনী, তারিখ, ইতিহাস যদি কেউ জানেন বা জানার চেষ্টা করেন তাহলে এটা পাবেন। যেহেতু বাচ্চা অবস্থাতেই দুই চোখের অন্ধ হয়ে গিয়েছিলেন, বাচ্চা অবস্থায় মায়ের দুয়ার বাদাউলাতে তিনি চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন। আর এত তীক্ষ্ণ জ্যোতি দিনের দুপুর বেলায় সূর্যের আলোতে যত ঝকঝকে অক্ষর আমরা দেখতে পাই, ইমামে বুখারী রাত্রি কালে চাঁদের আলোতে চার চাইতেও বেশি ঝকঝকে অক্ষর দেখতে পেতেন। তিনি বর্তমানে যে কলম আছে দেশে চলছে, এই কলম ছিল না, কমচি কাটা কলম, কাপে দুয়াতের কালি, ওই কলমটাকে ডুবাতেন, একটা বা দুটো অক্ষর লেখা হতো, আবার কলম কালিতে ডুবাতে হতো, আবার দুটো অক্ষর লিখতে হতো। উনি কিভাবে লিখেছেন জানেন? জমজমের পানিতে গোসল বা ওযু করেছেন, কাবা শরীফের তাওয়াফ করেছেন, মাকামে ইব্রাহিমে নফল নামাজ পড়েছেন, আমাদের নবীর উপরে ভক্তি সহকারে 3 বার দরুদ পড়েছেন। তারপর একটা হাদিস লিখেছেন, এক লাইনের একটা হাদিস, গোসল, ওযু, তাওয়াফ, নামাজ, দরুদ সব কমপ্লিট করে লিখলেন। ওযুও ভাঙেনি, গোসলও ভাঙেনি, পাগড়িও খোলেনি, জুব্বাও বর্জন করেনি, সব ছিল। আরো 10টা বা 15টা হাদিস লিখবো মনে করলে উনি লিখতে পারতেন, কিন্তু না লেখেন। একটাই লিখলেন, কলম ছেড়ে দিলেন, আবার তিনি জমজমের পানিতে গোসল করলেন, আবার ওযু বানালেন, আবার তাওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, নবীর প্রতি দুরূদ পড়লেন, আবার কলম ধরে একটা হাদিস লিখলেন। যতটা হাদিস লিখেছেন প্রত্যেকবারেই তিনি জমজমের পানিতে গোসল করেছেন, তাওয়াফ করেছেন, নামাজ পড়েছেন। বুখারী শরীফের দুটো খণ্ড মিলে হাদিসের সংখ্যা হলো ৭,২৭৫টি। কতটা বললাম? ৭,২৭৫টি হাদিস তাকরার সহ। তাকরার মানে একটাই, একই বিষয় এখানেও আছে এখানেও আছে, তার মানে একই কথা দুই জায়গায়, একে তাকরার বলে।
এই তাকরার গুলাকে নিয়ে ৭,২৭৫টি তাকরার গুলাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে প্রায় ৪,০০০-এরও বেশি হাদিস। এখানে বোঝা গেল যে যতবার তিনি একটা করে হাদিস লিখেছেন ততবারই তিনি জমজমের পানিতে গোসল করেছেন, ওযুও করেছেন, তাওয়াফও করেছেন, নামাজও পড়েছেন, আমার নবীর প্রতি দরুদও পড়েছেন। তাহলে হাদিসের কত সম্মান দিয়েছেন তিনি। হাদিস তিন প্রকারের। এক হাদিসকে বলা হয় কওলি, একটা হাদিস হচ্ছে ফি'লি, আরেকটা হচ্ছে তাকরীরি। কওলি বলা হয় যে হাদিস বা যে কথাগুলো আমার নবী নিজের জবান দ্বারা বলেছেন সেটাকে কওলি বলা হয়। যেটা নবী মুস্তাফা নিজের জীবদ্দশায় করেছেন সেগুলোকে ফি'লি বলা হয়। সাহাবায়ে কেরামরা করেছেন, নবী দেখেছেন, সেগুলোকে তাকরীরি বলা হয়।